আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের শাহাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাহাপুর বাজারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধিক্কার মিছিল বের করল তৃণমূল। এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় শাহাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে এবং শাহাপুর পুরো বাজার পরিক্রমা করে এই মিছিলটি শেষ হয় শাহাপুর ফুটবল ময়দানে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পদত্যাগের দাবি করেন তৃণমূল নেতৃত্বরা। আজকের এই বিক্ষোভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব ব্লক সভাপতি রাহুল দাস, শাহাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ নুরুদ্দিন ওরফে সুকু, তৃণমূল অঞ্চল সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন, গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মোহাম্মদ আলাউদ্দিন সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। আসুন দেখে নেব আমরা এই বিক্ষোভ মিছিলের চিত্র এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন তারা শুনব। আজকে এটা মূলত আমাদের উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এবং আমাদের গোয়ালপুকুরের যুব তৃণমূল এবং ছাত্র পরিষদ ও আমাদের শাহাপুর 1 অঞ্চল তৃণমূল ও সকল আমাদের প্রধান অঞ্চল মেম্বারদের সহযোগিতায় আজকে আমরা যে আমাদের একজন সম্মানীয় ভারতবর্ষের মানুষ স্বামী বিবেকানন্দকে কুরুচিকর মন্তব্য করেছে, এই যারা যেটা রাজ্য সভাপতি আছে বিজেপির সুকান্ত মজুমদার সাহেব, উনি কুরুচিকর মন্তব্য করার জন্য আমরা গোয়ালপুকুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা শাহাপুরে আমরা র্যালি বার করেছি। এটা তিনি ধিক্কার মিছিল, এটা আমরা ভালো চোখে দেখছি না, সাধারণ মানুষও ভালো চোখে দেখছে না। কারণ জানেন যে ভারতবর্ষে একটাই এখন দল আছে যেটা আমাদের প্রতিবাদ করতে পারে, একটা নেত্রী আছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, আমাদের যুব রাজ্য সভানেত্রী আমাদের সায়নী ঘোষ, উনি নির্দেশ দিয়েছে প্রতিটি ব্লকে ব্লকে যে প্রতিবাদের ঝড় তুলতে হবে। সেই প্রতিবাদের জন্য আজকে আমরা এই ধিক্কার মিছিল আমরা বিরোধী দল এটাই তো দেখেন, সাধারণ মানুষের একটা হচ্ছে কি, সাধারণ মানুষকে তো যেভাবে বুঝাচ্ছে সেভাবে মানুষ বুঝতেছে, কারণ বিজেপির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারে না। দেখেন সুকান্ত মজুমদার একজন আমাদের মহর্ষি আছে, একজন আমাদের সম্মানীয় ব্যক্তি, স্বামী বিবেকানন্দকে কুরুচিকর মন্তব্য করেছে। আজকে মাঠে ঘাটে ময়দানে বাজারে দেখবেন শুধু তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস আর তৃণমূলের কর্মীরাই বিক্ষোভ করে এটার প্রতিবাদ জানাচ্ছে। কোনো দল এটাতে কোনো প্রতিবাদ করবে না। তার জন্য আমরা মানুষকে বলছি যে এখনও সচেতন হন, সামনে 2024 লোকসভা ভোট, কারণ সময় আর নাই। কারণ এই মোদী সরকার আরও কিছুদিন আগে আপনারা দেখলেন সংসদে কোনো সাংসদ কোনো আওয়াজ উঠালে তিনি কিন্তু সাংসদদেরকে সেখান থেকে বহিষ্কার করে দিচ্ছে। তাহলে এখনও মানুষের কাছে সময় আছে যে মানুষ এখনও আমরা এই বার্তাটা দিব যে আমরা যুব কমিটিকে রাহুলদাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে যাই হোক আমাদেরকে বলছে, ওপর থেকে আসছে অর্ডার, ওদের যুবর থেকে আমাদের অভিষেক ব্যানার্জি অর্ডার করেছে যে এগুলা নিয়ে মিছিল করতে হবে, তাই এরা ধিক্কার মিছিল জানাচ্ছে। আমাদের যুব প্রেসিডেন্ট যে ব্লক প্রেসিডেন্ট আছে আমাদের রাহুল ভাই, তো আমাদেরকেও নিমন্ত্রণ করছে যে এই ব্যাপারে আমরা ধিক্কার মিছিল জানাবো, তাই আমরাকে ডাকছে। আমরাও এখানে ওদের সঙ্গে যোগ দিচ্ছি, ওদের সঙ্গে আমরা আছি ছেলেপিলের সঙ্গে। ছেলেপিলেরা আমাদের যেইভাবে উদ্যোগ নিয়েছে, তো উদ্যোগটা খারাপ নাই যে যেহেতু যেই আমাদের যে বিজেপি সরকারের যে অত বড় নেতা, আর তারপরে আমাদের এই যে ছিল ওকে এত বড় করে এত যে নিন্দাভাবে এরকম মান সম্মানী একটা লোক তাকে এইভাবে কথা বলবে। বিজেপির তো কিছু কিছু নেতারা আছে এখনও কাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় এখনও জানে না, এইভাবে ওরা করে চলে যায়। একটা নেতা আছে বিজেপির, যখন যাকে যেভাবে বলতে হয় তাও জানে না, সাধারণ লোককে আর কি বলবে। এবার সাধারণ লোক বুঝাই দিবে ভোটে যে কাকে কি ভাষাতে কথা বলতে হয়, কি ভাষায়